श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। আমরা প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। পাঠ চলাকালে কেউ কথা বলবেন না, আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কথা বললে বাইরে যেতে হবে, ঠিক আছে? প্রভুপাদের ইংরেজি বক্তৃতা এগুলি এখনো বাংলা হয়নি, আমরা বাংলা ব্যাখ্যা করার চেষ্টা করব। লাইটটা আমার পক্ষে একটু কমই হয়ে গেছে। মহাজন মহাজন যেন গত সপন্থা। মহাজনরা যে পথে গেছে সেটাই পথ। তো হ্যাঁ, এখন পরিষ্কার। তো মহাজন কয়জন আছে জানেন? মহাজন কয়জন আছে? 12 জন। 12 জন, দ্বাদশ 12 জন মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সকির বয়ম। 12 জন মহাজন। 12 জন মহাজন। বাচ্চাকে নিয়ে একটু দূরে যেতে হবে। 12 জন মহাজন। 1 নম্বর হচ্ছে স্বয়ম্ভু মানে ব্রহ্মা। আর আমাদের ইস্কন হচ্ছে ব্রাহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায়। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, না ভুল বললাম, ব্যাসদেব থেকে নারদ থেকে ব্যাসদেব, ঠিকই আছে, নারদ থেকে ব্যাসদেব। তারপরে করে করে এখন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তাহলে 12 জন মহাজনের মধ্যে 1 নম্বর কে আছেন? ব্রহ্মা। ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ 2 নম্বর হচ্ছে নারদ মুনি। স্বয়ম্ভু নারদ শম্ভু মানে কে? শিব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার। কুমার 4 জন, সনত কুমার, সনন্দন, সনাতন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তারা 4 জন হচ্ছে ব্রহ্মার পুত্র। যদিও তাদের বয়স অনেক বেশি, কিন্তু তাদেরকে দেখতে ছোট ছোট বাচ্চার মতো। এটা তারা সেইভাবেই ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যাতে আমাদের বয়স্ক লোকের মতো না দেখায়, তাই তারা দেখতে বাচ্চার মতো। হ্যাঁ, এই কথা নয়, এই কমন সেন্সের অভাব। তাহলে স্বয়ম্ভু নারদ শম্ভু। শম্ভু মানে শিব। শম্ভু মানে শিব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার হচ্ছে 4 জন ব্রহ্মার 4 জন পুত্র। চতুর্কুমার। সবই দেখতে বাচ্চার মতো, কিন্তু বয়স কিন্তু অনেক বেশি। তারা ব্রহ্মা বলেছিলেন তোমরা বিবাহ করো, তারা বলছে না, বিবাহ করলেই আমরা সংসারে ব্যস্ত হয়ে পড়ব, ভগবানকে ভুলে যাব। তখন এই কথা শুনে ব্রহ্মার একটু রাগ হয়ে গেল। তোমাদেরকে আমি সৃষ্টি করলাম সংসারে প্রজা বৃদ্ধি করার জন্য, তোমরা আমার আদেশ মানছ না, আমি তোমাদের পিতা, আদেশ মানছ না। তো ব্রহ্মার একটু রাগ হয়ে গেল। রাগ হয়ে গেল, তিনি ভাবলেন এদেরকে কি ভস্ম করে দেব। তখন ব্রহ্মা ভাবলেন নিজের সন্তানকে কি করে ভস্ম করি, তো সম্ভব না। কিন্তু ক্রোধ যে জেগে গেছে এখন, তখন ব্রহ্মা ক্রোধটাকে চাপার চেষ্টা করলেন।
তখন কপাল ফেটে কপাল থেকে ক্রোধটা বেরিয়ে আসলেন। সেই ক্রোধ থেকে কার জন্ম হলো কে বলতে পারবেন? সেই ক্রোধ থেকে শিবের জন্ম হলো। সেই ক্রোধ থেকে শিবের জন্ম হলো। তার মানে শিবের জন্মই ক্রোধ থেকে। এই জন্য যে তিনি প্রলয়ের কর্তা। প্রলয় করতে গেলে একটু ক্রোধ লাগে, না হলে প্রলয় করা কঠিন। এই জন্য শিব হয়েছে ব্রহ্মার এক হিসাবে ব্রহ্মার পুত্র শিব, কিন্তু শিবের পজিশন আবার ব্রহ্মার উপরে। যেমন কৃষ্ণ দেবকী বসুদেবের পুত্র, কিন্তু পজিশনে কার পজিশন উপরে? কৃষ্ণের পজিশন উপরে না বসুদেবের পজিশন উপরে? কৃষ্ণের। কৃষ্ণ স্বয়ং ভগবান। ঠিক তেমনি শিব হচ্ছে ব্রহ্মার পুত্র, কিন্তু পজিশনের বিচারে শিবের পজিশন ব্রহ্মার উপরে। বুঝা গেল? শিবের হচ্ছে 55 কলা, ব্রহ্মার 50 কলা। আপনাদের কত কলা জানেন? 50 কলা, ব্রহ্মার সমান। পার্থক্য শুধু ব্রহ্মার 50 কলা প্রকাশিত, আমাদের 50 কলা চাপা পড়ে আছে। বুঝা গেল? এই জন্য নাহলে ব্রহ্মার সঙ্গে আমাদের মিল আছে, 50 কলা। হ্যাঁ, শিবের 55 কলা, বিষ্ণুর কত কলা? 60 কলা, আর কৃষ্ণের 64 কলা। এগুলি মনে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, 4 কুমার, কুমার কপিল, কপিল মুনি, কুমার কপিল, মনু, আমাদের মনু মানে মনুষ্য জাতির পিতা। মনু শতরূপা থেকে আমাদের এই মনুষ্য জাতির বংশ বিস্তার হয়েছে মনু আর শতরূপা থেকে। হ্যাঁ, অনেক সময় বৈজ্ঞানিকরা বলেন অ্যামিবা থেকে। এগুলি আজগুবি গল্প। কেউ দেখেছে অ্যামিবা থেকে এত সুন্দর সুন্দর মানুষ জন্মেছে? কেউ দেখেছে? আন্দাজ, অন্ধকারে ঢিল ছুটছে, অ্যামিবা থেকে নয়, অ্যামিবা থেকে হয়েছে। আমরা বিজ্ঞানের নামে চালিয়ে দিচ্ছে, এগুলি বিজ্ঞান নয়। সবাই আমরা এসেছি রাধা কৃষ্ণ থেকে। রাধা কৃষ্ণ থেকে। এই জগতে নারী রূপ রাধা থেকে, আর পুরুষ রূপ কৃষ্ণ থেকে। পার্থক্য শুধু কৃষ্ণ হচ্ছে নিত্য পুরুষ, আর আমরা এই জন্মে পুরুষ, পরের জন্মে নারী, তারপর আবার পুরুষ, আবার নারী, আবার পুরুষ, আবার নারী। আমাদের চেহারার পরিবর্তন হয়, কখনো পুরুষ কখনো নারী। এখন যারা নারী আছেন পরের জন্মে পুরুষ হয়ে যেতে পারেন, বুঝেছেন? তো এইভাবে নারী পুরুষের দেহের পরিবর্তন হয়। কিন্তু সংসারে তো নারী পুরুষ দুটো রূপ আছে তো না? নারী রূপটি কোথা থেকে এসছে? রাধা থেকে। নারী রূপ কোথা থেকে এসছে? রাধা থেকে। আর পুরুষ রূপ কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে। আর কিছু পাগলা বৈজ্ঞানিক আছে, তারা বলে অ্যামিবা থেকে। নারী রূপ এসছে অ্যামিবা থেকে। তুমি দেখেছ? না, এটা আমার আন্দাজ। তোমার আন্দাজের কি মূল্য আছে? আমাদের শাস্ত্রে বলে দিয়েছে সংসারে যত নারী রূপ আছে সব নারী রূপ এসছে রাধা থেকে, আর যত পুরুষ রূপ আছে সব পুরুষ রূপ এসছে কৃষ্ণ থেকে। হ্যাঁ, কৃষ্ণের দুটো চোখ, আমারও দুটো চোখ। রাধার দুটো চোখ, আপনাদের যাদের নারী দেহ তাদেরও দুটো চোখ। হ্যাঁ, কৃষ্ণের হাতে 5 আঙ্গুল, 5 আঙ্গুল, 10 আঙ্গুল, আমারও তাই। সারা পৃথিবীতে যেখানেই যান দেখবেন ওই দুটো চোখ, 5টা 5টা 10টা আঙ্গুল, দুটো কান। কেন দুটো কান? কেন 3টা কান কেন নয়? কারণ কৃষ্ণের দুটো কান, কৃষ্ণের দুটো কান, রাধার দুটো কান। আমাদের রূপগুলি এসছে রাধা কৃষ্ণ থেকে। বোঝা গেল? তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, আমরা হচ্ছি মনুর বংশধর। বলে মনু কোথা থেকে এলো? ওই কৃষ্ণ, মূলত সব কৃষ্ণ, গোবিন্দম আদি পুরুষম, মূলত সব হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনু, মনু থেকে মনুষ্য, মনু থেকে মনুষ্য। আর দেখুন আমাদের ভারতে আমরা বলি মানুষ না, আপনি আমেরিকায় যান, লন্ডনে যান, তারা কি বলে জানেন? ম্যান। কি বলে? ম্যান। এবার ম্যানের সঙ্গে একটা ইউ লাগিয়ে দিন, ম্যানের সঙ্গে একটা ইউ লাগালে কি হয়? মনু। মনু। আমরা বলি মনুষ্য, মনুষ্যর
মূর্ধন্য ষ জফলাটা বাদ দিন, কি হয়? মনুষ্য। জফলার মূর্ধন্য ষ জফলাটা বাদ দিন, কি হয়? হ্যাঁ, না, মনুষ্য। মূর্ধন্য ষ জফলাটা বাদ দিন, মনু। ধরতে পারেন না কেন? মনুষ্য থেকে মূর্ধন্য ষ জফলাটা বাদ দিন, কি হয়? না, আমি মূর্ধন্য ষ জফলা বলছি, মনু। তাহলে মনুষ্য থেকে মূর্ধন্য ষ জফলা বাদ দিলে হয় মনু। আবার ইংরেজরা বলে ম্যান, ম্যানের সঙ্গে একটা ইউ লাগিয়ে দিন, মনু। কিন্তু আমরা বুঝতে পারি না এগুলি। মনু থেকে এসছে বলেই আমরা বলি মনুষ্য, মানুষ। ইংরেজরা বলে ম্যান, কারণ ম্যানের সঙ্গে ইউ লাগালেই মনু, বুঝেছেন তো? আমরা হচ্ছে মনুর বংশধর, মনু আর শতরূপার বংশধর। এই সংসারে প্রথম পুরুষ আর প্রথম স্ত্রী মনু শতরূপা। তার আগে ব্রহ্মা, তিনি পুরুষ দেহ হলেও তিনি কিন্তু বেশিরভাগই সৃষ্টি করেছেন, যেমন শিবকে জন্ম দিয়েছেন কপাল থেকে, হ্যাঁ, এবং অন্যান্য মুনি ঋষি এদেরকে সৃষ্টি করেছেন কাউকে বক্ষ থেকে, কাউকে বাহু থেকে। এইভাবে ব্রহ্মার অঙ্গ থেকে তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মার কিন্তু ওই সৃষ্টি করার জন্য পত্নীর সাহায্য নিতে হয়নি, বুঝেছেন? এবং বিষ্ণু যে ব্রহ্মাকে জন্ম দিয়েছেন তার সামনেই পত্নী বসেছিল, পত্নী বসেছিল, কিন্তু তিনি ব্রহ্মাকে কোথা থেকে জন্ম দিয়েছেন? নাভি থেকে। পত্নীর দরকার হয়নি, পত্নীর দরকার হয়নি। ঊর্ধ্বলোকে পত্নী ছাড়াই অনেকে এরকম জন্ম দিয়েছেন। ব্রহ্মা বিষ্ণু এরা পত্নী ছাড়াই জন্ম দিতে পারেন, বোঝা গেল? তো যাই হোক, মনু, মনু হচ্ছেন একজন দ্বাদশ মহাজনের, 12 জন মহাজনের একজন হচ্ছে মনু। আর আমরা হচ্ছি সেই মনুর বংশধর। এই জন্য আমরা মানুষ, মনুষ্য, হ্যাঁ, ইংরেজিতে ম্যান, MANU, মনু। হ্যাঁ, তো এগুলো আমরা শাস্ত্র থেকে জানতে পারি, বোঝা গেল? তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ মহান ভক্ত। যদিও তার জন্ম হয়েছিল অসুরকুলে, কিন্তু তিনি একজন মহান ভক্ত, তিনি একজন মহাজন। প্রহ্লাদ, জনক, জনক মহারাজ সীতার বাবা, একজন মহাজন জনক। ভীষ্ম, ভীষ্মদেব সরসজ্জায় যে কুরুক্ষেত্রে দেহত্যাগ করেছেন, ভীষ্মদেব, তিনি একজন মহাজন। তো স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বলি মহারাজ, হ্যাঁ, বয়াসুকি মানে সুখদেব গোস্বামী, হ্যাঁ, আর কি বলির বয়াসুকির বয়ম, বয়ম মানে বক্তা হচ্ছে, শ্লোকের বক্তা হচ্ছে যমরাজ। তো যমরাজ বলছে আমরাও মহাজন। আমরা ভদ্রভাবে বলছেন, ওনার বলা উচিত ছিল আমিও মহাজন, কিন্তু ভদ্রলোক তো বলছে আমরাও মহাজন। অনেক সময় একটু বিনয় দেখাতে আমি না বলে আমরা। তো এভাবে যমরাজ বলছেন আমরাও মহাজন। তাহলে কয়জন হলো মহাজন? 12 জন মহাজন। যারা 12 জন মহাজনের পথে চলবেন তারা এই সংসারের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, তারা ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারবেন। এই 12 জন মহাজনের উপদেশ, তাদের জীবন দেখলে চলবে না, তাদের উপদেশ, তারা কি উপদেশ দিয়েছেন সেগুলি ভাগবতে পাওয়া যায়। দ্বাদশ মহাজনের উপদেশ ভাগবতে পাওয়া যায়। তাদের উপদেশে জীবনযাপন করলে জীবন সার্থক হবে। তাহলে 12 জন মহাজনের কথা শুনলেন। So we have to accept a spiritual master who are strictly in these 4 line of disciplic succession. এখন 12 জন মহাজনের মধ্যে 4 জন মহাজন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সম্প্রদায় কয়টা জানেন? 4টা সম্প্রদায়। কৃষ্ণ ভক্তির সম্প্রদায় কয়টা? 4টা। আমাদের সম্প্রদায়ের নাম কি? ব্রাহ্ম, মাধ্য, গৌড়ীয় সম্প্রদায়। এটা এসেছে কৃষ্ণ থেকে, বোঝা গেল? কৃষ্ণ থেকে ব্রহ্মা, এই করে করে নারদ মুনি থেকে ব্যাসমুনি, তাই তো, হ্যাঁ, ব্যাসমুনি। এই একটা আমাদের সম্প্রদায়। ইস্কন, গৌড়ীয় মঠ দুটোই কিন্তু ব্রাহ্ম, মাধ্য, গৌড়ীয় সম্প্রদায়।
এটা এসছে ব্রহ্মা থেকে, দ্বাদশ মহাজনের একজন, 12 জন মহাজনের মধ্যে ব্রহ্মা একজন। আরেকটা সম্প্রদায় এসছে শিব থেকে, রুদ্র সম্প্রদায়। তাহলে শিব 12 জন মহাজনের মধ্যে একজন। আরেকটা সম্প্রদায় এসছে লক্ষ্মী থেকে, যেটাকে আমরা বলি রামানুজ, লক্ষ্মী থেকে। তো লক্ষ্মী থেকে যে এসছে, এখন লক্ষ্মীর নামটা এখানে নেই, মানে 12 জন মহাজনের মধ্যে লক্ষ্মীর নাম নেই, কিন্তু যেহেতু লক্ষ্মী মানে নারায়ণের অর্ধাঙ্গিনী, সেই হিসাবে তিনি একটা সম্প্রদায়ের মানে মূলে আছেন। তারপরে আর কে, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, এইগুলো চতুর্কুমার, এই যে এরাও কিন্তু মহাজন, চতুর্কুমার মহাজন। তাহলে এই মহাজনদের বলতে গেলে সবাই এসছে এই 12 জন মহাজন থেকে। 4টা সম্প্রদায় এই জগতে প্রবর্তিত হয়েছে। 12 জন মহাজন থেকে এই জগতে 4টা সম্প্রদায় প্রবর্তিত হয়েছে। যেমন 4টা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখন আজকাল যারা অপসম্প্রদায় মানে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করেনি, অপসম্প্রদায়। আমাদের স্কুলে একজন এসেছিল সংস্কৃত পড়াতে, তা আমি কয়েকটা অনুবাদ দিয়েছিলাম, বাংলা থেকে সংস্কৃত করুন, একটাও পারেনি। আমি জিজ্ঞেস করলাম, উনি বলছে আমি সংস্কৃত MA, ওনার হাতে আবার একটা সার্টিফিকেট আছে MA পাস, সংস্কৃত MA পাস। আমি বললাম আপনি সংস্কৃত MA পাস, আপনি একটাও বাক্য অনুবাদ করতে পারলেন না বাংলা থেকে সংস্কৃতে। শেষে স্বীকার করলো, আমার কাছে গোপনে স্বীকার করলো যে কত হাজার টাকা দিয়ে কানপুর থেকে সার্টিফিকেট কিনেছে। আপনিও যদি টাকা ঢালেন আপনিও পেয়ে যাবেন, পাস করতে হয় না, পরীক্ষা দিতে হয় না। কানপুরে সুবিধা আছে, আপনি এরকম কয়েক লাখ টাকা দেবেন, আপনাকে MA পাস, এরকম PhD আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে, বুঝেছেন? কিন্তু এগুলো হচ্ছে অপসম্প্রদায়। 4খানা সম্প্রদায় হচ্ছে সত্যিকারের সম্প্রদায়। তাই যারা অপসম্প্রদায় থেকে দীক্ষা নেবে তারা ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে 4টি সম্প্রদায়ের কাছ থেকে, যে কোনো একটি সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিতে হবে। আর 4টি সম্প্রদায়ের মধ্যে কলিযুগে যুগবতার চৈতন্য মহাপ্রভু, তিনি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছিলেন? এই যে ব্রাহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা আমাদের ইস্কনের সম্প্রদায়, গৌড়ীয় মঠের সম্প্রদায়। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তু নিষ্ফলা মতা, যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকবে না তার মন্ত্র নিষ্ফল। আর মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা অতটা নিষ্ফল না হলেও আপনি গোলকে যেতে পারবেন না। গোলকে যেতে গেলে আপনাকে সম্প্রদায়ভুক্ত দীক্ষা গ্রহণ করতে হবে, আর না হলে স্বর্গে যেতে পারবেন, বিভিন্ন উচ্চ লোকে যেতে পারবেন, কিন্তু গোলকে যেতে পারবেন না। গোলকে যেতে গেলে আপনাকে এই 4খানি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে, সম্প্রদায়ের গুরু থেকে দীক্ষা নিতে হবে। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্থ নিষ্ফলা মতা, যে সম্প্রদায়ভুক্ত নয়, যেখানে সেখানে কুলগুরুর কাছে দীক্ষা নিয়ে নিল, আশা নাই। যদি হরিনাম করে হয়তো বড়জোর স্বর্গে যাবে, কিন্তু গোলকে যেতে পারবে না, বোঝা গেল? So then we shall be gainer. আমরা যদি 4ই সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করি তাহলে আমাদের লাভ আছে। আর যদি যার তার কাছে, আজকাল তো কিছুদিন আগে একজন আমাকে বলছে আমি একজন কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছি। আমি বললাম আপনি ইস্কন থেকে আবার দীক্ষা নিন। আমি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার বাড়ি থেকে চাপ দিয়ে ওই যে কুলগুরুর কাছে দীক্ষা নিয়ে নাও, তো দিয়ে দিল আমাকে দীক্ষা কুলগুরুর কাছে। কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে আমি গোলকে যেতে পারবো না, তখন আমি আবার পরে ইস্কন থেকে দীক্ষা নিলাম। যাই হোক, তো বলছে যদি আমরা যথার্থ সম্প্রদায় থেকে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিই তাহলে আমরা গোলকে যেতে পারবো। If we accept a so-called guru, then it will not be possible. আর যাকে তাকে গুরু মেনে নিলাম, যার তার কাছে দীক্ষা নিয়ে নিলাম,
আমরা গোলকে যেতে পারবো না। যদি একটু পুণ্য হয়ও, হরে কৃষ্ণ জপ করলেই পুণ্য হয়, পুণ্য হলে আপনি বড় জোর স্বর্গে যাবেন। হ্যাঁ, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হবে আবার পৃথিবীতে পুনর্জন্ম হবে, আবার পৃথিবীতে আবার পাপ করবেন, নরকেও চলে যেতে পারেন। গতাগতি পুনঃ পুনঃ, আপনি উপরে যাবেন নিচে নামবেন, উপরে যাবেন নিচে নামবেন, এই লক্ষ কোটি বছর ধরে চলতে থাকবে। যদি মনে করেন না এটা সমাপ্তি করতে হবে, তাহলে আপনাকে যথার্থ সম্প্রদায় থেকে দীক্ষা নিতে হবে। শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষা নিয়ে গুরুর নির্দেশ পালন করতে হবে, বুঝেছেন? গুরুবাশ্রম, আদৌ গুরুবাশ্রম, প্রথমে গুরুর আশ্রয় নিতে হবে, তারপরে সাধু বর্তমান বর্তমানম, সাধু গুরু যা বলবেন সেটা মানতে হবে, সাধু বর্তমান বর্তমানম। তারপরে লাস্টে হচ্ছে কৃষ্ণ দর্শন, সর্বশেষে কৃষ্ণ দর্শন। আপনি যদি গুরুর নির্দেশ মতো জীবন যাপন করেন তাহলে আপনার কৃষ্ণ দর্শন হবে। তো বেশিরভাগই সহজিয়ারা মনে করে যার তার কাছে দীক্ষা নাও, দীক্ষা নিয়ে একটু মদ খাও, গাঁজা খাও, কোনো ব্যাপার না। তো ওরা কোনোদিনও কৃষ্ণকে পাবে না, এদেরকে বলে সহজিয়া। সহজিয়া কথাটা এসছে কোন কথা থেকে? সহজ, সহজ। গাঁজা খেয়েও কৃষ্ণ পাওয়া যায়, মদ খেয়েও কৃষ্ণ পাওয়া যায়, এগুলি হচ্ছে সহজিয়া। এরা মনে করি কৃষ্ণকে পাওয়া সহজ, সহজিয়া। সহজিয়া পথে হবে না, so then it will not be possible. ওই সহজিয়া পথে গেলে হবে না। We have to accept Guru in the disciplic succession. কৃষ্ণ থেকে যে গুরু পরম্পরা শুরু হয়েছে, আমাদের সেই পরম্পরার অধীনে আমাদের দীক্ষা নিতে হবে। বোঝা গেল? তো এখন পাঠ চলাকালে এরকম উঠে যাওয়াটা ঠিক না, সহজে হলে উঠে যাবে, সহজিয়াকে পছন্দ করলে উঠে যাবে। ঠিক আছে? Therefore it is recommended here তৎপুরুষ নিষেবয়া, সেই পুরুষ, সেই পুরুষ মানে কোন পুরুষ? পরম পুরুষ। পরম পুরুষ কে? ভগবান শ্রীকৃষ্ণ। তৎপুরুষ নিষেবয়া, সেই পুরুষের সেবা করতে হবে, মানে কৃষ্ণ সেবা করতে হবে। We have to serve him faithfully, বিশ্বস্ততার সঙ্গে কৃষ্ণ সেবা করতে হবে। বিশ্বাসঘাতক হলে হবে না, কৃষ্ণের কাছে বিশ্বাসঘাতক হলে হবে না। কৃষ্ণ তোমার সেবা করলাম, আবার আমারও কিছু স্বার্থ সিদ্ধি করলাম, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক হলে হবে না, নিঃস্বার্থভাবে কৃষ্ণ সেবা করতে হবে, তাহলে আপনি গোলকে যেতে পারবেন। and always honestly, সৎভাবে কৃষ্ণ সেবা করতে হবে, সৎভাবে। এখন আপনি কৃষ্ণের নামে, আমাকে কৃষ্ণের নামে কিছু টাকা দিন, আমি নিলাম, নিয়ে আমি সেই টাকা দিয়ে ভোগ বিলাস করলাম, এটা কি সৎভাবে হলো না অসৎভাবে হলো? অসৎভাবে। ওইভাবে কৃষ্ণকে পাওয়া যাবে না। Then our purpose will be served. আমরা যদি সৎভাবে কৃষ্ণ সেবা করি তাহলে কৃষ্ণ তিনি প্রথমে আপনাকে দেখবেন, পরীক্ষা করবেন, মাঝে মধ্যে লোভ দেখাবেন, পরীক্ষা করবেন। সব পরীক্ষা যদি আমরা পাস করতে পারি তিনি আপনাকে গোলকে নিয়ে যাবেন। বোঝা গেল? And if you take to this line of action, dedicating life to Krishna and always engage in his service, in the service of Krishna under the direction of Tatpurusha, means who has no other business than to preach Krishna consciousness, then our life will be successful. এইভাবে সদ্গুরুর অধীনে থেকে আমি যদি সঠিকভাবে কৃষ্ণ সেবা করি, এখন কৃষ্ণ সেবার নির্দেশগুলি ভাগবতে পাওয়া যায়, ভক্তি রসামৃত সিন্ধুতে পাওয়া যায়। সেই সব নির্দেশ মেনে এই কলিযুগে বেশিরভাগই আউট। ভাগবতে 4টা নিয়মের কথা বলা হয়েছে। এই নিয়মগুলি আমি বলতে ভয় পাই, কারণ নিয়ম শুনলেই আউট। বোঝা গেল? তো যারা ইস্কনে দীক্ষিত আছেন, 1-2 জন এখানে হাত তুলবেন, আছেন কি?
আপনি ইসকনের দীক্ষিত, তাহলে আপনি তো জানেন চারটা নিয়ম, চারটা নিয়ম তো জানেন। যাই আমি তাদেরকে আর ভয় দেখাচ্ছি না, উনি চারটা নিয়ম পালন করেন। চারটা নিয়মের কথা ভাগবতে উল্লেখ আছে। এই চারটা নিয়ম পালন করেই যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কৃষ্ণকে পায়। আর চারটা নিয়ম ভঙ্গ করে কৃষ্ণ ভক্ত হলে আপনার উন্নতি হতে পারে, আপনি স্বর্গে যেতে পারেন, গোলকে যেতে পারবেন না। গোলকে যেতে গেলে আপনাকে চারটা নিয়ম, চারটা আসলে সব মিলিয়ে পাঁচটা নিয়ম, কারণ কলি পাঁচখানা আবদার করেছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, পাঁচখানা আবদার। দতং পানং স্ত্রিয়ং সোনা যত্র ধর্ম চতুর্বিধ, চারখানা জায়গায় কলি থাকতে পারবে। একটা হলো দুতম, দুতম মানে জুয়া খেলা, যারা জুয়া খেলবে তারা কৃষ্ণকে পাবে না। দুতম পানম, পানম মানে নেশা, মদ্যপান ধূমপান সব পানম, নেশা যারা করবে তারা কৃষ্ণকে পাবে না। বলেন কি, কুম্ভ মেলায় দেখলাম কত সাধু গাঁজা পান করছে, এরা কৃষ্ণকে পাবে না, জেনে রাখবেন, এরা কৃষ্ণকে পাবে না। বড়জোর দেবদেবীর কাছে যেতে পারে কিন্তু কৃষ্ণকে পাবে না। কৃষ্ণকে পেতে গেলে দুতম পানম, এই পান মানে মদ্যপান ধূমপান এসব ছাড়তে হবে। কৃষ্ণকে পাওয়া এত সহজ নয়, যারা মনে করে সহজ তাদেরকে বলে সহজিয়া। সহজিয়ারা একটু গাঁজা টেনেও বলে আমরা কৃষ্ণকে পাবো, ওইটা ওদের কল্পনা, হবে না। সহজে কৃষ্ণকে পাওয়া যায় না। হ্যাঁ, চারটা নিয়ম পালন করতেই হবে। তাহলে আমি কয়টা নিয়ম বললাম? দুটো নিয়ম। একটা হলো দুতম, দুতম মানে কি? হ্যাঁ, দুটো ক্রীড়া মানে টাকার বিনিময়ে যে খেলা, টাকার বিনিময়ে যে খেলা, এগুলোকে বলে জুয়া খেলা। হ্যাঁ, ওইটা ছাড়তে হবে। প্রথম পানম মানে মদ্যপানম, হ্যাঁ ধূমপানম, এইসব পানম ছাড়তে হবে। বোঝা গেল? প্রথম পানম, হ্যাঁ স্ত্রিয়ম অবৈধ সঙ্গ, হ্যাঁ বিবাহে বিবাহ অনুমোদিত, বিবাহ অনুমোদিত, কিন্তু বিবাহের বাইরে যে অবৈধ সঙ্গ এগুলো ছাড়তে হবে, নাহলে কৃষ্ণকে পাওয়া যাবে না। সংসারে কত অশান্তি হয়, আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় অবৈধ সঙ্গের প্রভাবে, অনেক সময় ঘরে আত্মহত্যা হয়ে যায়। হ্যাঁ, তো এগুলি ছাড়তে হবে। তাহলে কটা হলো? দুতম পানম স্ত্রিয়ম। আরেকটা যেটা শুনলে অনেকেরই মন খারাপ হবে, দুতম পানম স্ত্রিয়ম সোনা যত্র ধর্ম চতুর্বিধ, মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ ছাড়তে হবে। ছাড়বো না, ঠিক আছে, আপনি কৃষ্ণ ভজনা করলে স্বর্গ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু গোলকে যেতে পারবেন না। গোলকে যেতে গেলে মাছ মাংস ছাড়তে হবে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা ভাগবতে লেখা আছে। তারপরও কলি বলছিলেন আমাকে আরেকটা জায়গা দিন। তখন কলিকে কি দেওয়া হয়েছিল একটা জায়গায় জানেন? স্বর্ণ। বলে কেন? বলে কলি খুব চালাক। কলি ভাবছে আমার হাতে যদি স্বর্ণ থাকে না, তাইলে আমি দুতং কিনতে পারবো, দুতং পানং স্ত্রিয়ং সোনা সব আমি কিনতে পারবো। যদি হাতে টাকা থাকে, স্বর্ণ মানে টাকা, হাতে যদি টাকা থাকে, আগের দিনে তো টাকা মানে সোনার টাকা, হ্যাঁ, তো হাতে যদি টাকা থাকে তাইলে সব কেনা যায়, যত খুশি মদ কিনতে পারবেন। দেখবেন যারা খুব টাকার মালিক না, কোটিপতি, তাদের মধ্যে বিলাতি মদ খাওয়ার ইয়েটা বেশি, তাই না? যারা গরিব তারা বাংলা মদ খায় অনেকে, মানে সস্তা দামের মদ, ভাতের মদ। কিন্তু যারা কোটিপতি তারা, হ্যাঁ, আজকেও গাড়ি যখন আসছিল দেখলাম খুব বড় মদের দোকান এই রাস্তাতেই, হ্যাঁ, আপনার যাতায়াতের পথে হয়তো নজরে আসতে পারে। তো এইগুলি হচ্ছে কলির আশ্রয়, কলির আশ্রয়। আর সংসারে কত সংসারে অশান্তি চলছে এই চারখানা পাপের ফলে। আর এটা হলো চারটা, আর কলি আরেকটা বেশি চেয়েছিলেন কি? স্বর্ণ। স্বর্ণ মানে টাকা পয়সা, টাকা পয়সার প্রতীক হচ্ছে স্বর্ণ। আগের দিনে তো টাকা মানেই সোনার টাকা। টাকা থাকলে চারটা পাপই আপনি কিনতে পারবেন। 90 বছরের বৃদ্ধ যদি মনে করে যে কোনো যুবতীর সঙ্গ করবেন, সে যদি কোটিপতি হয় সে পারবে। কিসের জোরে? টাকার জোরে। এই জন্য টাকা সৎ পথে খরচ করতে হয়। হ্যাঁ, ভগবানের জন্য, সাধুর জন্য, বৈষ্ণবের জন্য। হ্যাঁ, যেমন আমাদের আসানসোলে মন্দির হচ্ছে, হ্যাঁ, মায়াপুরে মন্দির দেখেছেন তো,
যে পৃথিবীর একজন সবচেয়ে ধনী লোক পৃথিবীর, নাম কি? উইলিয়াম ফোর্ড। হ্যাঁ হ্যাঁ, উনি প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। এই মায়াপুরে যে বড় মন্দির হচ্ছে না, বেশিরভাগ টাকাটাই উনি দিয়েছেন, ওনার পকেটের টাকা বেশিরভাগ, বুঝেছেন? উনি এখন ইসকনের, উনি তো, আমি ওনাকে কোনোদিনও প্যান্ট শার্ট পরতে দেখিনি, সব সময় ধুতি পাঞ্জাবি পরে তিলক কেটে মন্দিরে আসেন, মঙ্গল আরতি মিস করেন না। উনি এত বড় কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি ওনাকে মঙ্গল আরতি মিস করতে দেখিনি। যখনই মায়াপুর থাকেন যতদিন, আমি ওনাকে প্রতিদিন দেখে একদম সামনের সারিতে দাঁড়িয়ে থাকেন মঙ্গল আরতি। তো এরা কোটিপতির ঘরে জন্মালেও এরা কিন্তু এই 4টা নিয়ম পালন করছেন এবং নিঃসন্দেহে তারা কৃষ্ণকে পাবেন। এই যে মায়াপুরে বড় মন্দির হচ্ছে, এই মন্দিরের পেছনে ওনার অবদান অনেক বেশি, অনেক কোটি কোটি টাকা দান করেছেন, বুঝেছেন? আপনি মন্দির দেখলে বুঝতে পারবেন কিরকম টাকা খরচ হয়েছে। আপনারা ভেতরে ঢুকেছেন মন্দিরের? আমাদের মায়াপুর বড় মন্দিরের ভেতরে ঢুকেছেন? হ্যাঁ, ভেতরে, একদম ভেতরে যাবেন, কাজ হচ্ছে, এখনো কাজ হচ্ছে। হ্যাঁ, দেখবেন, কাজ দেখলেই বুঝতে পারবেন যে কত কোটি কোটি টাকা খরচ হয়েছে। তা আর 2-1 বছর পরে উদ্বোধন হবে মন্দিরটা। তো যাই হোক, তো এই কলির আশ্রয়গুলি ছাড়তে হবে। যারা কলির আশ্রয় ছাড়তে পারবে না, তারা কিন্তু প্রথমত তারা গোলকে যেতে পারবে না, তৃতীয়ত তারা এই জন্যই সংসারেই আমি দেখি কান্নাকাটি, স্ত্রী কান্না করে, স্বামী মদ খেয়ে বাড়িতে আসে, স্ত্রী কান্না করে, অত্যাচার করে। অনেক সংসারে আছে, অনেক সংসারে অত্যাচার আছে, বুঝেছেন? মদ খেয়ে বউকে পিটায়, আছে না? আছে। তো এইগুলি শাস্ত্রে নিষেধ করা হয়েছে, তৎপুরুষ নিষেধ। এই জন্য প্রথমত গুরুকে সেবা করতে হবে, গুরুর নির্দেশে জীবনযাপন করতে হবে এবং গুরুর নির্দেশে কৃষ্ণ সেবা করতে হবে। দেন টু প্রিচ কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনার প্রচার করতে হবে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যার সঙ্গে দেখা হবে একটু কৃষ্ণ উপদেশ, গীতার কথা, ভাগবতের কথা, কৃষ্ণ কথা একটু শোনাতে হবে। বোঝা গেল? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। And if you take to this line of Krishna under the direction of Tatpurusha Gurudev, means who has no other business than to preach Krishna consciousness, then our life is successful. যদি গুরুদেবের নির্দেশে আপনি কৃষ্ণ ভাবনার প্রচার করেন, খাওয়া পড়ার চিন্তা করতে হবে না। প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন কত টাকা নিয়ে? 40 টাকা নিয়ে। 40 টাকা নিয়ে একটা প্লেটের দাম নাকি সেখানে, প্রভুপাদের জীবনীতে আমি শুনেছি, একটা প্লেটের দাম 40 টাকা। আমেরিকায় কিন্তু জিনিসের দাম বেশি। বলতে পারেন $1, $1 মানে 80 টাকা। $1 মানে 80 টাকা। কিছু একটা কিনতে যাবেন $1, 80 টাকা। হয়তো একটা কাগজের প্লেট কিনলেন $1, 80 টাকা। আপনি মুখে বলছেন $1, গেল কত? 80 টাকা। ভারতের হিসাবে 80 টাকা চলে গেল। কথাটা বুঝেছেন? তো এইভাবে বিদেশে মানুষ টাকা রোজগার করে, টাকা খরচ করে, বুঝতে পারলেন? বেশিরভাগই কুপথে খরচ করে। তো এখন প্রভুপাদ 40 টাকা নিয়ে বিদেশে গিয়েছিলেন, একটা কাগজের প্লেটের দাম, বড় জোর। তাহলে সারা পৃথিবীতে তিনি কোটি কোটি টাকার মন্দির করেছেন, কোটি কোটি টাকার মন্দির করেছেন। ভারত থেকে তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন 40 টাকা নিয়ে গিয়েছিলেন। বৃদ্ধ মানুষ, যুবক নয় যে কিছু রোজগার করে ফেলবো, বৃদ্ধ মানুষ, 70 বছর বয়সে তিনি আমেরিকায় গেলেন 40 টাকা নিয়ে। কত বড় সাহস, কত বড় সাহস! এই সাহসটা কোথা থেকে এলো? সর্বশক্তিমান আছেন। জাহাজে 2বার হার্ট অ্যাটাক হয়ে গেল। উনি তার প্লেনে করে যাননি, প্রথম 2বার হার্ট অ্যাটাক হয়ে গেল জাহাজে, ডাক্তারের কাছে যাননি। জাহাজ থেকে নেমে ডাক্তারের কাছে যাননি। এই হচ্ছে কৃষ্ণের উপর ভরসা। যারা কৃষ্ণের উপর ভরসা করে, কৃষ্ণই তাদেরকে রক্ষা করে। 2বার হার্ট অ্যাটাকের পরে 70 বছর বয়সে কেউ বাঁচে? বেশিরভাগই মরে যায়। প্রভুপাদ তো
সুন্দরভাবে হেঁটে হেঁটে কত সুন্দরভাবে তিনি প্রচার করেছেন, কত জায়গায় হেঁটে হেঁটে গেছেন, 2বার হার্ট অ্যাটাক হওয়ার পরে। এই হচ্ছে আবার ডাক্তার ছাড়া এই হচ্ছে কৃষ্ণ কৃপা। তাই কৃষ্ণ কৃপা হলে সর্ব অবস্থাতেই আপনি প্রচার করতে পারবেন। তার আর কোনো কাজ নেই, কৃষ্ণ প্রচার ছাড়া তার আর কোনো কাজ নেই। তো খাবে কি? প্রভুপাদ কি না খেয়েছিলেন? আমাদের সবার থেকে ভালো খেতেন, কিন্তু সেটা দাবি করতেন না যে আমাকে ভালো খাবার দিতে হবে। যে দেশে গেছেন শিষ্যরা নানান রকমের খাবার তৈরি করে নিরামিষ ভগবানকে নিবেদন করে প্রভুপাদকে দিয়েছেন। সেই ভিডিওগুলি আমরা দেখি, হ্যাঁ, 100 রকমের আইটেম। প্রভুপাদ কিন্তু 100 রকমের আইটেম হলেও তিনি এক চিমটি এখান থেকে এক চিমটি এখান থেকে একটু খেতেন, এইটুকু খেতেন। প্রভুপাদ খুব কম খেতেন। কিন্তু কৃষ্ণ তাকে সব জায়গায় ভালো ভালো প্রসাদের ব্যবস্থা করেছেন। 40 টাকা নিয়ে গিয়েছেন, 110টা মন্দির, 108টা মন্দির প্রভুপাদ নিজে হাতে করেছেন। আর প্রভুপাদের দেহত্যাগের পরে এখন হাজার হাজার মন্দির হচ্ছে ইস্কনের, সবই কৃষ্ণ কৃপায়। 40 টাকা নিয়ে বিদেশে গেছিলেন একজন বৃদ্ধ মানুষ। কৃষ্ণ কৃপাটা আমরা দেখতে পাচ্ছি, বুঝছেন? We become free from all sinful reaction, and without being purified we cannot achieve Krishna. এইভাবে যদি আমরা কৃষ্ণের পথে চলি, কৃষ্ণের আইন মেনে চলি, কৃষ্ণ ভক্তির পথে চলি, তাহলে আমাদের জীবন সার্থক হবে এবং আমরা এই জন্মেই কৃষ্ণকে লাভ করতে পারব। কারণ ভগবান হচ্ছেন শুদ্ধ। শুদ্ধকে পেতে গেলে আপনাকেও শুদ্ধ হতে হবে, শুদ্ধকে পেতে গেলে আপনাকেও শুদ্ধ হতে হবে। অশুদ্ধ হয়ে আমি শুদ্ধকে পাবো না। যেমন শূকর, সে শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। সে খায় কি? মলমূত্র পায়খানা হিসেবে তো খায়। সে নিজে অশুদ্ধ, সে পায়ও অশুদ্ধ। মানুষ শূকরের থেকে একটু শুদ্ধ, সে আরেকটু ভালো খাবার পায়। দেবতারা আরো শুদ্ধ, দেবতারা আরেকটু ভালো খায়। এইভাবে আপনি যখন গোলকে যাবেন আপনি সবচেয়ে শুদ্ধ। তাই আপনি সবচেয়ে শুদ্ধ হচ্ছেন কৃষ্ণ। আপনি কৃষ্ণকে পাবেন, কৃষ্ণ যা খায় আপনি সেই প্রসাদ আপনি পাবেন গোলকে, বুঝেছেন? Then our life is, we become free from all sinful reaction, and without being purified we cannot become free from sinful reaction. শুদ্ধ না হলে এই সমস্ত পাপের বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। Because Krishna is God, he is pure. কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন শুদ্ধ। তাই অর্জুন বলেছিলেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। হে কৃষ্ণ, তুমি হচ্ছে পরম পবিত্র, তুমি হচ্ছে পরম পবিত্র। তাই কৃষ্ণকে পেতে গেলে আপনাকেও পবিত্র হতে হবে। মাই লর্ড কৃষ্ণ, ইউ আর দ্য সুপ্রিম পিওর। হে ভগবান কৃষ্ণ, তুমি হচ্ছে পরম পবিত্র, তুমি হচ্ছে পরম পবিত্র। কালকে একটা ভিডিও শুনছিলাম, একজন মুসলমান বলছে, আপনারা কৃষ্ণকে ভগবান বলছেন, পবিত্র বলছেন, এ তো মেয়েদের বস্ত্র হরণ করেছে। আচ্ছা, কৃষ্ণের রাস নাচের কাহিনী আপনারা শুনেছেন? কৃষ্ণ একলা বসেছিল, বনের মধ্যে একলা বসেছিল, বাঁশি বাজাচ্ছিলেন। সেই বাঁশির আকর্ষণে প্রথমে একজন গোপী গেলেন, কৃষ্ণ তখন একজন। কিছুক্ষণ পরে 2 জন গোপী গেলেন, কৃষ্ণ তখন 2 জন। কিছুক্ষণ পরে 3 জন গোপী গেলেন, কৃষ্ণ তখন 3 জন। দেখতে দেখতে লক্ষ লক্ষ গোপী সেখানে উপস্থিত হলেন, কৃষ্ণ তখন লক্ষ লক্ষ কৃষ্ণ। পৃথিবীর কোনো মানুষ পারবে? পৃথিবীর কোনো পুরুষ পারবে? নয়, এখন পৃথিবীর কোনো পুরুষ পারবে না। তো তাহলে কৃষ্ণ এটা কি করে করলো? তারা বলে এগুলি গল্প। তাহলে এইগুলি যদি গল্প হয় তাহলে কৃষ্ণের বস্ত্রহরণটাও গল্প বলে মেনে নাও। তুমি আবার কৃষ্ণের বস্ত্রহরণের সমালোচনা করছো।
আবার কৃষ্ণ যে লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে গোপীদের সঙ্গে নেচেছেন সেটাকে বলছে গল্প। দ্বারকায় কৃষ্ণ কয়টা বিবাহ করেছিলেন? হ্যাঁ, 16,108টা বিবাহ করেছেন। 16,108টা বিবাহ করেছিলেন। 3টা বিবাহ আপনি কোথা থেকে পেলেন? না না, কৃষ্ণ তিনি 16,108টা বিবাহ করেছেন। প্রত্যেক রানীর জন্য একটা করে রাজপ্রাসাদ, আর সেগুলি ভাসত দ্বারকার সমুদ্রের জলে। দ্বারকার সমুদ্রের জলে এই রাজপ্রাসাদগুলি ভাসত। আচ্ছা, এখন কৃষ্ণকে তাহলে কয়জন কৃষ্ণ হতে হয়েছিল? 16,108 জন কৃষ্ণ। তো যারা নাস্তিক তারা বলে এগুলি গল্প। তাহলে এগুলি গল্প হলে বস্ত্রহরণটাকে গল্প ধরে নাও। না না, বস্ত্রহরণটা খারাপ তাই কৃষ্ণ খারাপ। আরে কৃষ্ণর যদি এটাকে খারাপ মনে করো তাহলে এগুলিরও ব্যাখ্যা দাও না। অর্ধেক গল্প অর্ধেক সঠিক, মানে যেগুলি তাদের ওই কৃষ্ণ নিন্দা করতে সুবিধা এইগুলি তারা বলে সঠিক, আর যেখানে কৃষ্ণ নিন্দা করা কঠিন সেগুলিকে তারা গল্প বলে চালিয়ে দেয়। এই জন্য কৃষ্ণ উপলব্ধি এত সহজ নয়, কৃষ্ণ উপলব্ধি এত সহজ নয়। আর যেমন বললেন গিরি গোবর্ধন, পারবে কোনো মানুষ গিরি গোবর্ধন ধরতে? 7 দিন 7 রাত্র তুলে ধরেছিলেন কনিষ্ঠ আঙ্গুলে, তাই না? তো এই হচ্ছে কৃষ্ণ। বিকজ কৃষ্ণ, God is pure, and Arjuna said, Param Brahma, Param Dhama, Pavitram, Paramang Bhavan. My Lord Krishna, you are the supreme pure. অর্জুন বলছেন, হে কৃষ্ণ তুমি হচ্ছে পরম পবিত্র, পরম পবিত্র। So unless we are pure, we cannot approach Krishna. তাই আমরা যদি পবিত্র না হই আমরা কৃষ্ণের কাছে যেতে পারবো না। পবিত্রকে পেতে হলে আপনাকে পবিত্র হতে হবে। আমি নিজে থাকবো অপবিত্র আর ভগবানকে পেয়ে যাব, অসম্ভব। নিজে পবিত্র না হলে পরম পবিত্র ভগবানকে পাওয়া যাবে না। That is the statement in the শাস্ত্র। শাস্ত্রে এই কথাই বলা হয়েছে, আগুন না হয়ে আগুনের সঙ্গে মেশা যায় না। একটা আগুনের টুকরাই আগুনের সঙ্গে মিশতে পারবে, তাই না? তো ঠিক তেমনি পবিত্র হলে আপনি ভগবানের সঙ্গে মিশতে পারবেন। Without becoming completely pure, you cannot enter into the kingdom of God. শুদ্ধ না হয়ে আপনি ভগবানের রাজ্যে গোলক ধামে প্রবেশ করতে পারবেন না। আপনাকে শুদ্ধ হতে হবে। শুদ্ধ হলেই আপনাকে এন্ট্রি দেওয়া হবে, প্রবেশ অধিকার দেওয়া হবে। শুদ্ধ না হলে আউট। স্বর্গে পর্যন্ত যেতে পারবেন কিন্তু গোলক ধামে যেতে পারবেন না। That is accepted by all religious system. এখন এটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু আপনাকে এই কথাই বলবে। প্রত্যেক ধর্মেই কিন্তু কিছু বলা হচ্ছে যে আপনাকে পবিত্র হতে হবে, তাই না? যেমন মুসলমানরা বলে মদ খাওয়া যাবে না, কেন? পবিত্র হতে হয়, পবিত্র হতে হয়, তাই না? মুসলমান শাস্ত্রেও মদ খাওয়া নিষেধ আছে, ঠিক আছে না? তো এরকম খ্রিস্টানরাও অনেক কিছু নিষেধ করেছে, এটা করা যাবে না, দাও শাল নট কিল, হত্যা করবে না, যদিও তারা হত্যা করে, কিন্তু শাস্ত্রে নিষেধ আছে, দাও শাল নট কিল। প্রথম তাদের 10টা আদেশ, তার মধ্যে প্রথম আদেশটাই হচ্ছে দাও শাল নট কিল, হত্যা করবে না, যদিও তারা শাস্ত্র মানে না। কিন্তু শাস্ত্র মানলে তাদেরও কিন্তু হত্যা করা বন্ধ করতে হবে, হত্যা করা বন্ধ করতে হবে। অনেকে বলে এখানে হত্যা মানে মানুষ হত্যা, আরে মানুষ হত্যাকে বলে মার্ডার। আর কিল, দাও শাল নট কিল, তুমি কাউকে হত্যা করবে না, কি মানুষ, কি গরু, কি ছাগল, কাউকে হত্যা করবে না। তো খ্রিস্টানরা মানে কই? মানে না তো। হিন্দুরাও হিন্দু শাস্ত্র মানে না, মুসলমানরা মুসলমান শাস্ত্র মানে না, খ্রিস্টানরা খ্রিস্টান শাস্ত্র মানে না। ওই জন্য বেশিরভাগই নরকে যায়, আর যদি একটু পুণ্য করে স্বর্গে যায়, কিন্তু ভগবত ধামে যেতে পারে না, ভগবত ধামে যেতে পারে না। That is accepted by all religious system. প্রভুপাদ বলছেন পৃথিবীর সমস্ত ধর্মে এই কথা স্বীকার করা হয়েছে, পবিত্র না হলে আপনি ভগবানকে পাবেন না। The Christian system is also like that. খ্রিস্টানরাও একই ধরনের কথা বলে।
একই ধরনের কথা বলে, উইদাউট বিকামিং পিওর ইউ ক্যান নট এন্টার ইনটু দ্য কিংডম অফ গড। খ্রিস্টানরা এই কথাই বলে, শুদ্ধ না হয়ে ভগবানের ধামে আপনি প্রবেশ করতে পারবেন না। খ্রিস্টানরা এই কথাই বলে। তাহলে হিন্দুদের সঙ্গে এইদিকে মিল আছে। শুদ্ধ না হলে আপনি যে ধর্মেরই হন, শুদ্ধ না হলে ভগবানকে লাভ করতে পারবেন না। আচ্ছা, আমাদের পাঠ কয়টা পর্যন্ত চলবে? এখন কয়টা বাজে? তাহলে 5 মিনিটে আরেকটা প্যারাগ্রাফ আছে, শেষ করার চেষ্টা করছি। So the human life is meant for this purification. মনুষ্য জন্মটা হচ্ছে এই পবিত্রতা লাভ করার জন্য। একটা কুকুরকে যদি বলি পবিত্র হও, পারবে না। একটা শূকরকে যদি বলি পবিত্র হও, পারবে না। কিন্তু মানুষ পারবে, মানুষ চেষ্টা করলে পবিত্র হতে পারবে। এই জন্য মনুষ্য জন্মটাই হচ্ছে পবিত্র হওয়ার জন্য। We are working very hard for getting our daily bread. আমরা খাবার রোজগার করার জন্য আমরা দিন রাত্র পরিশ্রম করি, একটু যাতে একটু চাল ডাল পেতে পারি, একটু বিদেশে যেমন ব্রেড, বিদেশে পাউরুটি খায় বেশিরভাগ মানুষ, তো সেজন্য মানুষ খুব পরিশ্রম করে। পিপল আর নট গেটিং দেয়ার ব্রেড সিটিং আইডলি। বিনা পরিশ্রমে তারা খাবার পায় না। পায় কি? বিনা পরিশ্রমে খাবার পায় না। আমরা কিন্তু নেচে গিয়ে পেয়ে যাচ্ছি। আমরা কি করি? মন্দিরে সারাদিন নাচি, গাই, সুন্দর সুন্দর প্রসাদ রেডি, সুন্দর সুন্দর প্রসাদ রেডি। হ্যাঁ, আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান তাহলে অল্প পরিশ্রমে আপনি প্রসাদ পেয়ে যাবেন। আর যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। They are working very hard. বেশিরভাগ মানুষ খুব পরিশ্রম করে। This nice city of Denver, এই লেকচারটা প্রভুপাদ দিয়েছিলেন ডেনেভারে, ডেনেভার বিদেশে। It has not sprung up from the jungle or desert. এই ডেনেভার শহরটা মরুভূমি থেকে নিজে নিজে জন্মায়নি। মরুভূমি থেকে কিংবা জঙ্গলের মধ্যে নিজে নিজে হয়ে যায়নি। এর জন্য কোটি কোটি মানুষের পরিশ্রম লেগেছে, তাই না? কলকাতা শহরটা নিজে নিজেই হয়ে গেছে, কোটি কোটি মানুষের পরিশ্রম লেগেছে, তাই না? One had to work very hard to make this city so nicely, perfectly standing. এই শহরটাকে সুন্দর করার জন্য অনেক মানুষকেই পরিশ্রম করতে হয়েছে, তাই না? So we have to work. কাজ তো করতেই হবে। আমাদের প্রভুপাদ তিনি দিন রাত গ্রন্থ লিখতেন, কিন্তু সেটা তার কাছে পরিশ্রম মনে হতো না, তার কাছে আনন্দ লাগতো। তিনি গ্রন্থ লিখতেন আনন্দে। ভক্তরা কাজ করে না তা নয়, কিন্তু যা করে আনন্দে করে, বোঝা গেল? তবে ওই বাইরের লোকের মতো অত পরিশ্রম ভক্তদের করতে হয় না। যেটুকু বা করে কৃষ্ণের জন্য সেটুকু আনন্দে, সেটুকু আনন্দে। So we want happiness, then we have to work. আমরা যদি জনজাগতিক সুখও চাই, যে সংসারে একটু সুখে থাকবো, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জনজাগতিক সুখ আপনি পাবেন? পয়সা রোজগার না করলে ভালো বাড়িতে থাকা, ভালো খাওয়া দাওয়া আপনি পাবেন? পয়সা রোজগার করতে হবে। There is no doubt about it. এই নিয়ে কোনো সন্দেহ নেই যে বিনা পরিশ্রমে আপনি জাগতিক সুখ পাবেন না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। But Krishna says that janti devabrata devan. কৃষ্ণ বলেছেন যারা দেবতার পূজা করে তারা দেবলোকে যায়, বুঝেছেন? তারা গোলোকে যায় না, তারা কোথায় যায়? দেবলোকে। janti devabrata devan. Somebody is working to become happy within this material atmosphere by becoming very big man. আবার অনেকে এই পৃথিবীতেই রোজগার করে ধনী লোক হয়ে থাকতে চায়, পারে না। 100 বছর পরে হলেও তাকে তো মরতে হবে। যে লোকটা এখন কোটিপতি, এই কথা নয়, যে লোকটা এখন কোটিপতি সে মরার পর হয়ে যাবে ইঁদুর বিড়াল, তাই না? পাপ করেছে না, কোটিপতি অনেক সময় পাপ করে, তো পাপ করে তারা পরে জন্মে হয়ে যাবে ইঁদুর বিড়াল। তো তোমার কোটিপতি হয়ে কি লাভ হলো? কোনো লাভ নেই। প্রভুপাদ তো বলছেন ভারতের প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছেন, না নামটা আমি বলবো না। ভারতের একজন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছেন, বুঝেছেন? যে একটা বাড়িতে দুটো কুকুর আছে, একটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আর একটা এরকমই বড় পজিশনের একটা লোক, একটা বাড়িতে
কুকুর হয়ে সুইডেনে প্রভুপাদের আমলেই প্রভুপাদ বলছেন এরা আগের জন্মে ছিল ভারতের প্রধানমন্ত্রী আর বড় পজিশনে ছিল। তো রাস্তা দিয়ে কত কুকুর যায়, কেউ হয়তো গত জন্মে ডিএমএ ছিল, ডিএম ছিল, এমএলএ ছিল, এমপি ছিল। রাস্তা দিয়ে আপনার চোখের সামনে কুকুর চলে যাচ্ছে, আপনি ভাবছেন কুকুর, পরজন্মের ইতিহাস জানলে মারি বাবা এত ডিএম, এত এমপি। হ্যাঁ, যাদের দিব্য চক্ষু আছে তারা কিন্তু বুঝতে পারে। লিটল মোর ইন্টেলিজেন্ট, দে আর নট হ্যাপি ইন দিস লাইফ। তবে যাদের বুদ্ধি আছে তারা এই জগতে সুখী হতে পারে না। যতই টাকা পয়সা থাকুক না কেন, তারা বুঝতে পারে এই জগৎটা হচ্ছে দুঃখময়, জগৎটা দুঃখময়। বাট দে ওয়ান্ট টু বিকাম হ্যাপি ইন নেক্সট লাইফ। তাই তারা অনেক সময় স্বর্গে গিয়ে সুখী হতে চায়, কিন্তু সেখানেও নিত্য সুখ নেই। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য শেষ, আপনাকে আবার এই দুঃখের জগতে ফিরতে হবে। Sometimes they go to the higher planetary system. Janti দেবব্রতা দেবান পিতৃঞ্জন্তি পিতৃব্রতা। যারা পিতৃপুরুষের সেবা করে তারা পিতৃলোকে যায়, যারা দেবতার সেবা করে তারা স্বর্গলোকে যায়, তারা কৃষ্ণলোককে পায় না। জান্তি মত যাজিনোপি মাম। কিন্তু যারা আমার পূজা করে, মানে কৃষ্ণ পূজা করে, তারা আমার কাছে আসে। আর বাকিরা কেউ স্বর্গে যায়, বিভিন্ন জায়গায় পিতৃলোকে যায়। ভূতানি জান্তি ভূতের যারা ভূতের পূজা করে তারা ভূতলোকে যায়। কিন্তু একমাত্র জান্তি মজ্জাজিনোপি মাম, যারা আমার পূজা করে, মানে বক্তাকে কৃষ্ণ, যারা কৃষ্ণ পূজা করে তারা কৃষ্ণ লোকে যায়। তাহলে পৃষ্ঠাটা শেষ হয়ে গেল। আপনাদের প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন করতে পারেন। সন্দেহ থাকলে মনের ভিতরে চেপে রেখে প্রভু বলেছে বলেছে, সন্দেহ রাখবেন না। প্রশ্ন থাকলে বলুন, আমরা আছি আপনাদের সন্দেহ দূর করার জন্য। বলুন, প্রশ্ন থাকলে নির্ভয়ে প্রশ্ন করুন। আর প্রশ্ন না থাকলে আমি ধরে নেব আপনারা মেনে নিয়েছেন। তাই কালকে থেকে আমরা আজকে আনতে ভুলে গেছি জপমালা। এখানে পাওয়া যায় না, জপমালা পাওয়া যায় না বাবা, মরুভূমি দেখি। আপনার ব্যবস্থা করবেন, সবাইকে জপমালা দেবেন। নিয়ম মানতে পারুন আর না পারুন, জপ করুন। নিয়ম মানতে না পারলেও জপ করুন। আমরা বলি যে মদ খায়, মদ খেয়ে জপ করুন। মাংস খায়, মাংস খেয়ে জপ করুন। জপের কৃপায় দেখবেন মদ পালাবে, সবই পালাবে, সবই পালাবে। জপের এমন একটা শক্তি আছে, বুঝেছেন? আর কোনো প্রশ্ন থাকলে বলুন। এগুলি সব আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। 1500-1600 ভিডিও আছে, প্রত্যেক দিন ভিডিও বেরোচ্ছে। আপনাদের যাদের বড় মোবাইল আছে, ইউটিউব আছে, আমার নাম প্রেমাঞ্জন দাস। ওইটা বানান ভুল হলে আবার আসবে না, আমিও করে দিতে পারি। আপনাদের যদি বড় মোবাইল থাকে, ইউটিউব থাকে, আমি চ্যানেল লিঙ্ক করে দিতে পারি। প্রতিদিন একটা করে ক্লাস পাবেন, আর একসঙ্গে 1600 ক্লাস পাবেন। 1600 ক্লাস একসঙ্গে, 1600 ক্লাস পাবেন। সময় মতো আজে বাজে জিনিস না দেখে ভগবানের কথা শুনবেন। আর কোনো প্রশ্ন মন্তব্য? তাহলে আমরা এখানে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।